একটা ধ্রুব সত্য কথা বন্ধু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের কথাটা কি, এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যার সমস্যা নাই, এবং এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। হ্যাঁ, এটাই বাস্তব। তো এই কথাটা বলতে গিয়ে আরও কিছু কথা এর মধ্যে এসে যায়। কথাটা কি, ইংলিশে একটা কথা আছে বন্ধু, ইংলিশে একটা কথা আছে, প্রবলেম ডু নট স্টপ ইন লাইফ, প্রবলেম মিন লার্নিং নিউ থিংস অ্যান্ড ফাইন্ডিং ওয়ে টু সলভ দেম। অর্থাৎ বাংলা ভাষাতে কি আছে, সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয়, সমস্যার অর্থ হলো নূতন কিছু শিখে সমাধানের পথ খোঁজা। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী। প্রতিবারের ন্যায় এবারেও আমি চলে এসেছি আপনাদের সামনে অ্যাস্ট্রো সংক্রান্ত বিশেষ আলোচনা নিয়ে, অর্থাৎ জ্যোতিষের নানাবিধ তথ্য, জ্যোতিষের নানাবিধ আলাপ আলোচনা, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। বন্ধু, আমার সঙ্গে থাকতে গেলে ছোট্ট একটা কাজ করতে হবে, আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ অন্যরকম একটা ম্যাটার, সম্পূর্ণ আলাদা একটা ম্যাটার নিয়ে আমি আজকের আপনাদের সামনে আলাপ আলোচনা করব। অ্যাস্ট্রো সায়েন্স অনুসারে, জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটি গ্রহ মাঝে মধ্যেই তাদের সময় অনুযায়ী স্থান পরিবর্তন করে নিজেদের, এবং এই স্থান পরিবর্তনের ফলে রাশিচক্রের 12টি রাশির উপরে নানাবিধ প্রভাব ফেলে। সেরকমই একটি খুব সুন্দর যোগ তৈরি হতে চলেছে রাশিচক্রে। সেটা কি, ধনশক্তি রাজযোগ। আবার বলছি, ধনশক্তি রাজযোগ। মঙ্গল এবং শুক্র গ্রহের মিলনে তৈরি হবে এই ধনশক্তি রাজযোগ। এই ধনশক্তি রাজযোগের ফলে কিছু রাশির জীবনে আসতে চলেছে প্রাপ্তিযোগ, কিছু রাশির জীবনে বাড়তে চলেছে ব্যবসায় উন্নতি, কিছু রাশির কর্মে উন্নতি। আসুন আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে কোন কোন সেই ভাগ্যবান রাশি যারা মঙ্গল শুক্রের এই দুর্লভ কানেকশানে ধনশক্তি রাজযোগের সুফল পেতে চলেছে। আগামী 5ই ফেব্রুয়ারি মকর রাশিতে মঙ্গল প্রবেশ করবে। 5ই ফেব্রুয়ারি মকর রাশিতে মঙ্গল গ্রহ প্রবেশ করবে। 12ই ফেব্রুয়ারি এই রাশিতে প্রবেশ করবে শুক্র। তো 12ই ফেব্রুয়ারি তৈরি হবে এই ধনশক্তি রাজযোগ। 7ই মার্চ পর্যন্ত এই রাজযোগের বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপরে। আসুন আমরা জেনে নেব কোন কোন সেই ভাগ্যবান রাশি। এর মধ্যে এরকমই একটা রাশি হলো বন্ধু, মেষ রাশি। মেষ রাশির 10ম ঘরে তৈরি হবে এই শুভ কানেকশান, অর্থাৎ মঙ্গল শুক্রের এই কানেকশান। আপনারা জীবনে এই কানেকশানের ফলে তৈরি হবে ধনশক্তি রাজযোগ। এই রাজযোগের সুফল মেষ রাশির জাতক জাতিকারা পাবেন। আপনারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন এই ধনশক্তি রাজযোগের প্রভাবে। আপনাদের আয়ের উৎস, অর্থাৎ আদার্স ইনকাম, আয়ের উৎস, নানা ধরনের ইনকামের রাস্তা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। যারা ব্যবসায়ী বন্ধু তাদের জন্য ব্যবসা রিওপেন হবে নিত্য নতুন। যারা কর্মজীবী মানুষ তাদের জন্য কর্মের নানা ধরনের সুবিধা আপনাদের জীবনে আসবে, এবং কর্মময় জীবন হয়ে যাবে আপনাদের। দূরে যদি আপনারা কোথাও ঘুরতে বা বেড়াতে যান, বা যদি কোনো ইনকামের জন্য, এক্সট্রা ইনকামের জন্য যদি আপনাদের দূরে কোথাও যেতে হয়, তো আপনারা এটা উপযুক্ত সময়, এ সময় আপনারা কিন্তু সেই জায়গাতে যেতে পারবেন, এবং সেখান থেকেও আপনাদের কিন্তু ইনকামের একটা সোর্স অফ ইনকাম চলে আসবে। কারণ এই যোগের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। রাশিচক্র সেরকমই ইন্ডিকেশান আপনাদের রেখেছে যে এই ধনশক্তি রাজযোগের ফলে আপনাদের জীবনে চলে আসতে চলেছে ধনবর্ষা, অর্থাৎ ধন সম্পত্তির জায়গাটা কিন্তু আপনারা প্রচণ্ডভাবে স্ট্রং হতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা। সেরকম আরেকটি রাশি বন্ধু,
সেরকম আরেকটি ভাগ্যবান রাশি, সেটা হলো বৃষ রাশি। বৃষ রাশির নবম ঘরে তৈরি হবে এই শুভ যোগ। তাই আপনি জীবনে যেটা চাইবেন সেটাই আপনি করতে পারবেন। আপনি যদি পরিকল্পনা যদি আপনার কিছু করা থাকে, যদি আপনারা কোনো ব্যবসার কথা ভেবে থাকেন, যারা কর্মহীন বেকার জীবন যাপন করছেন তারা যদি কর্মের কথা চিন্তা ভাবনা করে থাকেন, বৃষ রাশির জাতক জাতিকারা আপনাদের কিন্তু এই যে রাজযোগের ফলে, ধনশক্তি রাজযোগের ফলে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু খুবই খুবই শক্তিশালী হতে চলেছে। আপনাদের দাম্পত্য জীবনে চলে আসবে সুখ সমৃদ্ধি এবং আপনাদের একে অপরের সঙ্গে থাকবে অটুট বিশ্বাস, অটুট ভরসা, অর্থাৎ আপনাদের রিলেশনের জায়গাটাও কিন্তু খুবই খুবই স্ট্রং হতে পারে। যারা নতুন প্রপার্টি কিনবেন চিন্তাভাবনা করছেন, যারা নতুন বাহন কিনবেন চিন্তাভাবনা করছেন, তাদের জন্য কিন্তু এটাই হচ্ছে শুভ সময়। আপনারা প্রপার্টি কিনতে পারেন, আপনারা ল্যান্ড কিনতে পারেন, আপনারা ধনসম্পত্তি বৃদ্ধি করতে পারেন বা বাহন ক্রয় করতে পারেন। এটাই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য উপযুক্ত সময়। যারা পড়াশোনা করে করে বিনিদ্র রজনী চোখের জল ফেলেছেন, তাদের জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের আপনাদের কিন্তু সুখের খবর আসতে চলেছে। অর্থাৎ আপনাদের কর্মের জায়গাটা কিন্তু এতদিন যে পেন্ডিং ছিল সেই কর্মের জায়গাটা কিন্তু ক্লিয়ার হতে চলেছে। যারা এডুকেশন নিয়ে রয়েছে, যারা পড়াশোনা করছো, তারা দেশ তথা পশ্চিমবঙ্গের বাইরেও কোথাও গিয়ে যদি পড়াশোনা করতে ইচ্ছুক থাকেন তো আপনাদের জন্য উপযুক্ত সময় এইটাই। কিন্তু এই ধনশক্তি রাজযোগের ফলে যারা সায়েন্স, যারা কমার্স, যারা গ্ল্যামার দুনিয়াতে যারা কাজ করার চিন্তাভাবনা করছো, ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ফ্যাশন দুনিয়াতে যারা কাজকর্ম করার চিন্তাভাবনা করছো, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটাই শুরু হবে। অর্থাৎ মঙ্গল এবং শুক্রের কানেকশনে তৈরি হয়েছে এই ধনশক্তি রাজযোগ। সেরকম আরেকটি রাশি বন্ধু, কন্যা রাশি। কন্যা রাশির শুভ যোগ পড়বে এই ধনশক্তি রাজযোগে। এই সময় আপনারা যারা কর্মজগতে রয়েছেন, যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন, যারা গভর্নমেন্টাল সেক্টরে কাজ করছেন, তাদের কিন্তু ইনক্রিমেন্ট হবার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়ী বন্ধুদের জন্য খুব ভালো খবর রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের এই ধনশক্তি রাজযোগের ফলে আপনাদের ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ আপনাদের নতুন ব্যবসা রিওপেন করতে পারবেন, ব্যবসা শ্রীবৃদ্ধি হবে। কিন্তু এগুলো তখনই সাকসেস হবে যখন আপনার রাশি চক্র অর্থাৎ জন্মছক যদি ঠিকঠাকভাবে বিচার করা হয় বা জন্মছক যদি ইন্ডিকেশান যদি ঠিকঠাক থাকে, তবেই কিন্তু এই ধনশক্তি রাজযোগের শুভ প্রভাব আপনার জীবনে আসবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা চাকরির জায়গাটা কিন্তু ইনক্রিমেন্ট হতে পারে। কাজের জায়গায় আপনাদের প্রচণ্ড প্রশংসা পেতে পারেন, অর্থাৎ যদি আপনারা যে কাজে মনোনিবেশ করবেন সেই কাজ কিন্তু আপনাদের সাকসেস হতে পারে এই শুভ রাজযোগের ফলে। তবে এই রাজযোগের পরিপ্রেক্ষিতে একটা কথা না বললেই নয়, এই রাজযোগটা তখনই তৈরি হয় যখন জন্ম ছকের এই কানেকশানগুলো থাকে। কানেকশানগুলো আমি বলে দিয়েছি, একটু মন দিয়ে ভিডিওটা দেখে নেবেন, তাহলেই এই কানেকশানের ফলে কিন্তু তৈরি হয় এই শুভ যোগটা। এই শুভ যোগের সুপ্রভাবও যেমন রয়েছে বন্ধু, শুভ যোগের কুপ্রভাবটাও কিন্তু রয়েছে। আমি সুপ্রভাবটা নিয়ে আলোচনা করলাম, কুপ্রভাব নিয়ে আবার পরের ভিডিওতে আসব। যারা এরকম নিত্য নতুন অ্যাস্ট্রোলজিক্যাল তথ্য বা নিত্য নতুন অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা আমার থেকে পেতে চাইছো, তাহলে বন্ধু আমার সঙ্গে থাকতে হবে। আমার সঙ্গে থাকতে গেলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে আমার নাম্বার রয়েছে, স্ক্রলে আমার চেম্বারের ঠিকানা রয়েছে। যার যে চেম্বার পছন্দ সেই চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যতদিন এই নরাধম দেহে প্রাণ থাকবে বন্ধু, ততদিন কিন্তু আমি এভাবে আপনাদের পরিষেবা দিয়ে যাব বন্ধু। আমি আগে ছিলাম, আপনাদের সাথে আছি এবং থাকবো। ততক্ষণে এই ভিডিওটা আমি আর লেন্দি করলাম না। নমস্কার দর্শক বন্ধু, ততক্ষণে আপনারা শুভ থাকুন, শান্তিতে থাকুন, আপনাদের সুস্থতা কামনা করি।